বহুরূপী বাঙালি একটা ব্যক্তিগত কাজে অল্প দিনের জন্য কলকাতায় আসার দরুন একটা বাঙালির একটা বহুরূপী রূপ দেখতে পেলাম। বহুরূপী সিনেমাটা দেখলাম। মূলত বহুরূপী সিনেমাটা নিয়ে একটু অল্প বিস্তর আলোচনা করব, কিন্তু তার আগে বলি কিছু বহুরূপী ব্যাপার বাঙালির। আসার সময় দেখলাম যেখানে আমার ফ্লাইটটার লে ওভার ছিল বা চেঞ্জ ওভার ছিল, সেখানে এক বাঙালি একটা যুবককে দেখলাম। বেশ সুঠাম দেহতা, বোধহয় সোদপুরের ওদিকে থাকে, ক্যানাডা থেকে আসছে এবং তার সাথে তার পত্নী, এবং তিনি ক্যানাডাবাসী, মানে পাশ্চাত্য এক মহিলা। তো এবার সেই দম্পতি, মানে মহিলা এবং সেই বাঙালি পুরুষ, তারা দেখলাম খুব উত্তেজিত ছিল। এবং আমি তখন ঢুলছি, রাত হয়ে গেছে, কিন্তু তারা দেখলাম বেশ টকবক টকবক করছে। জানি না তারা যেখান থেকে উঠছে সেখানে একটা ব্রেক নিয়েছিল কিনা, কিন্তু বেশ স্ফূর্তি ছিল। তো আমি শুনছি তারা আশপাশের লোকের সাথে গল্প করছে। তো যেটা জানতে পারলাম পরে, প্লেনে ওঠার পর সেই দম্পতি আমার একটু পেছনে বসছিল। তো ওই পুরুষ যে বাঙালি, সে আরেকজনকে বলল সে ক্যানাডাতে থাকে, সে নাকি 10 বছর বাদে কলকাতায় ভ্রমণ করছে, 10 ইয়ার। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমার এক বন্ধু, ছোটোবেলা বন্ধু, সে আমেরিকাতে থাকে। সেও প্রায় 1-2 বছর আগে যখন কলকাতায় গেল, তারপর আমি বললো যে ও প্রায় 10 বছর বাদে কলকাতায় গেল। তো শুনে আমি প্রায় ভিড়মি খেলাম। তারপরেও বলছে এটা সেটা সমস্যা হয়েছে ওর পরিবারে, যারা কলকাতায় আছে। তার সেটা খুবই স্বাভাবিক। 10 বছর আর একটু হলে রামের বনবাস হয়ে যেত, পাণ্ডবদের বনবাস হয়ে যেত। তো এত যদি একটা ব্যবধান হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সম্পর্কই ঠিকঠাক টেকে না। তো বহুরূপী সিনেমাটা আসা যাক। একটা অদ্ভুত একটা সম্পর্ক নিয়ে সিনেমা, আর মূলত একটা চোর ডাকাতের সিনেমা। চোর ডাকাতের একটা অদ্ভুত একটা সিনেমা। শিবপ্রসাদ নন্দিতা, যে ওরা তো প্রচুর সুপার ডুপার হিট সিনেমা করেছে, এটাও সুপার ডুপার হিটই হয়েছে। এবং এটা কিন্তু এই ওরা মাঝে মধ্যে অনেক সিনেমা করে যেখানে খুব সুরসুরি দেয়, বাঙালিকে সেন্টিমেন্টে সুরসুরি দেয়, মধ্যবিত্ত বাঙালিকে। তো এখানে কিন্তু সেটা খুব একটা করেনি। এখানে জাস্ট একটা ডাকাত দল, মজার ডাকাত দল, এবং একটা পুলিশ, এই পুলিশ আর ডাকাত দলের একটা চোর খেলা, এবং অদ্ভুত সুন্দরভাবে করেছে। এবং যে ডাকাতের ঘটনা, সেগুলো কিন্তু গ্রামের ছোট ছোট গ্রামে হচ্ছে। এবং যে ডাকাত, সে কিন্তু ওরকম রঘু ডাকাত টাইপ নয়, এ হচ্ছে সেরিব্রাল ডাকাত। তো এই ডাকাত যতটা না শক্তি, তার থেকে বেশি, অনেক বেশি মস্তিষ্ক দিয়ে কাজকর্ম করে। এবং এই সিনেমাটার শুরুটা একটু স্লো ছিল, তারপর বেশ টান টান একটা ব্যাপার ছিল। এবং যেটা ভালো লাগলো, যে সবাই বলতো যে বাঙালি দর্শক বাংলা সিনেমা কেন দেখছে না। কিন্তু যেটা মূল সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে যে এক তো হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে এই কিছু ডিরেক্টর যারা জানা কাজ জানে তাতে বেশি ভরং করে, এবং এখান থেকে ওখান থেকে টুকে দিত তারা, বা কিছু কবিতা আওড়ে দিত, কিছু গালাগাল, কিছু কবিতা, কিন্তু পরিশ্রম করতো না, তারা তাদের মাথাটা খাটাতো না। তো এখানে কিন্তু আমি দেখলাম, জানি না টেকনিক্যালস অত দেখিনি, যে কে স্ক্রিপ্ট লিখেছে, কে ডিরেক্ট করেছে। ডিরেক্টর অবশ্যই
নন্দিতা শিবপ্রসাদ, শিবু নিজেই। তো এখানে কিন্তু প্রচুর মানে মাথার একটা ব্যায়াম করেছে, মানে মাথাটা খাটিয়ে একটা খুব সুন্দর স্ক্রিপ্ট করেছে, যার জন্য দেখে খুব ভালো লাগছে সিনেমাটা। যদিও কিছু দৃশ্যে আমার মনে হচ্ছে যেন একটু বেশি আলোটা একটু কম কম লাগছে, ওই সন্ধ্যের ইনডোর সিনগুলো একটু একটু আর একটু আলো থাকলে ভালো হতো হয়তো। কিন্তু এই স্ক্রিপ্টটা এরকমই হওয়া উচিত, মানে আপনি যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু পাবলিক কিন্তু খুব বেশি মুখ ফেরাবে না। আপনি যদি পরিশ্রম না করেন, খালি ফাঁকিবাজি করেন, ওই কিছু গালাগাল ঢুকিয়ে দেবেন, কিছু অন্য বই থেকে কনসেপ্ট কপি করে দেবেন, কিছু কবিতা ঢুকিয়ে দেবেন, কিছু গালাগাল, কিছু কবিতা, আর তারপর বলবেন যে কেন কেউ লোক দেখছে না, তাহলে মুশকিল। এখানে কিন্তু যে ঘটনাটা, এটা কিন্তু গ্রামে ঘটছে, যে বললাম না যে গেঁয়ো ডাকাত টাইপ, মানে এই বড় বড় ব্যাংক ডাকাতি করে না, গ্রামের ছোট ছোট যে ব্যাংক আছে সেখানে ডাকাতি করে। কেন করে, কিভাবে করে সেই ডিটেলে যাচ্ছি না। শহরে আজকের দিনের ডাকাত, মানে পুরনো দিনের ডাকাত নয়, আজকের দিনের ডাকাত, যে ছোট ছোট ব্যাংকে ডাকাতি করে এবং মজারভাবে করে, বুদ্ধি লাগিয়ে করে, সেটা দেখলেই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং ডাকাতের চরিত্র অবশ্যই করেছে শিবপ্রসাদ স্বয়ং, মানে ওকে দেখে মনে হবে এ কী করে ডাকাত হবে, মানে। কিন্তু আমরা বাস্তবে জানি যে এরকম লোকরাই ডাকাত, এরকম লোকরা বেশি বদমাশ হয়, যাদেরকে বদমাশের মতন চেহারা নয়, ওই মস্তিষ্কের ব্যাপারটা। আর এছাড়াও মানে বাকি যারা অভিনয় করেছে, সে আবির পুলিশ বা আবিরের স্ত্রীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন রীতা ভরি তো অনেকদিন ধরে অভিনয় করছে, বেশ ভালো অভিনয় করেছে এবং চমকে দেওয়ার মতো শুরু করেছিল এই কৌশানী। মানে পরের দিকের ক্যারেক্টারটার প্রতি অতটা নজর দেয়নি ডিরেক্টর, কিন্তু শুরুটা মানে চমৎকারভাবে করেছিল, মানে স্ক্রিপ্ট এবং কৌশানী নিজে স্বয়ং। তো এরকম বই কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু বাঙালি আবার ফেরত আসবে। এবং বহুরূপীর কনসেপ্ট আছে, বেসিক্যালি এটা একটা চোর ডাকাতের সিনেমা। এবং ভ্রমণের সময় দেখছিলাম একটা কারণ জোহরের টিপিক্যাল একটা রমকম, সেই সিনেমাটা শুনেছি সুপার ডুপার হয়েছে, বইটা আগে দেখা হয়নি সিনেমাটা। রকি রানী, তো রানী আপনারা হয়তো অনেকে দেখেছেন, তো যে রানী চরিত্র সেটা বাঙালি চরিত্র, এবং দুটো একদিকে পাঞ্জাবি ফ্যামিলি, একদিকে এই রানী চ্যাটার্জির ফ্যামিলি, মানে টিপিক্যাল বাঙালি ফ্যামিলি। একদিকে বাঙালি কালচার, আরেকদিকে আপনার এই পাঞ্জাবি কালচার, বেশ মজার, যেমন হয় টিপিক্যাল কারণ জোহরের রমকম। ভালো কিছু ত্রুটি তো থাকেই, যেমন যে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে সিনেমাটা, মানে কলকাতার, কিন্তু যারা হিন্দি, যারা অবাঙালি অ্যাক্টর, যেমন আলিয়া ভাট বা শাবানা আজমি, এদের যে বাংলা উচ্চারণ খুবই কানে লেগেছে, মানে সেগুলো ডাবিং করতেই পারতো। মানে যদি একটা মাঝে একটা খেলা হবে, একটা ডায়লগ ঢুকিয়ে দিল, দেখলাম আলিয়া ভাটের মুখে খেলা হবে, কিন্তু ওভারঅল আলিয়া ভাট প্রচুর বাংলা ডায়লগ বলেছে, যেহেতু একটা বাঙালি চরিত্র চ্যাটার্জির, ওই রানী চ্যাটার্জি। কিন্তু মানে যতগুলো বাংলা বলেছে খুবই বাজে উচ্চারণ, বাঙালির মতন বাংলা উচ্চারণ নয়। তো যাক গিয়ে, যেহেতু একটা একদিকে বাঙালি কালচার রেখেছে, আরেকদিকে আপনার পাঞ্জাবি কালচার, তাই মোটামুটি একটা ভালোই নামিয়েছি। যদি লাস্টে বিয়ের সিনটাতে আমি দেখলাম কোন বাঙালি পরিবারে ওইভাবে বিয়ে হয় আমি জানি না,
তো এইভাবে যদি আমরা এগোতে থাকি বাংলা সিনেমা কিন্তু এগোবে, মানে বহুরূপী টাইপ যদি করতে থাকি। এবং তার সাথে যে অবশ্যই যেটা বলেছে ইনফ্রাস্ট্রাকচার, ওইগুলো তো অবশ্যই ঠিকঠাক করা দরকার আমাদের। ওই সিঙ্গেল স্ক্রিন ফেরত আনা, কিন্তু তার সাথে সাথে মানে সিঙ্গেল স্ক্রিনগুলো কেন চলে গিয়েছিল, তার কারণে যে একটা সময় এমন ডিরেক্টর আসতে শুরু করলো যারা ওই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সিনেমা শুরু করলো। তারপর দেখা গেল কিছুদিন বাদে দর্শক যেই হলগুলো সব বন্ধ হয়ে গেল এক এক করে দর্শকের অভাবে, এবং একটা সময় অ্যাওয়ার্ড আসা বন্ধ হয়ে গেল। তো আমাদের যেমন সিঙ্গেল স্ক্রিনগুলো রিভাইভ করতে হবে, তার সাথে সাথে আরও এই ধরনের সিনেমা করতে হবে, মানে একদম মানে মৌলিক স্ক্রিপ্ট, এবং যাতে মেধা রয়েছে, বুদ্ধির প্রয়োগ রয়েছে প্রচুর, তাহলেই হবে। সবসময় হিন্দিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা যদি আমাদের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই মানে বাংলা সিনেমা আবার রিভাইভ করবে। তো সকলে ভালো থাকবেন।